আজ ২০শে জুন শনিবার। আমার ইউটিউব ডায়েরির নতুন এক পৃষ্ঠা। আমি সচরাচর ৬টার সময় ঘুম থেকে উঠি। জানি আরও আগে ঘুম থেকে ওঠা উচিত, কিন্তু আমি উঠতে পারি না। তো আজ সকালবেলা উঠে আমি ছাদে গিয়েছিলাম। আজ সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, যার জন্য ফ্যান চালানো লাগছে না। অন্যদিন এত গরম থাকে যে রীতিমতো হাঁসফাঁস করতে হয়। আজ সকালবেলা যখন আকাশের দিকে তাকালাম, তখন আমার মনটা বিনা কারণেই খুব ভালো হয়ে গেল। আকাশের উপর কি সুন্দর করে মেঘ ভেঙে ভেঙে ছড়িয়ে আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। যেন নীল রঙের জমিনের উপরে কেউ সাদা পাউডারের গুঁড়ো ফেলে রেখেছে। আপনারা যারা সকালবেলার আকাশ দেখেছেন তাদের কাছে এই দৃশ্য হয়তো পরিচিত। আমার আকাশের মেঘ দেখতে ভীষণ ভালো লাগে। আমার মনে হচ্ছিল সে সময় আমি যেন কোনো নির্জন মাঠে বসে আছি। আশেপাশে কেউ নেই, আর আমি সেই মাঠে বসে উপরের আকাশের দিকে তাকিয়ে আছি। আপনারা কেউ কখনো মাঠে বসে আকাশের দিকে তাকিয়েছেন? যদি তাকিয়ে থাকেন তাহলে দেখবেন মেঘগুলো যেন ঠিক কুমড়ো বড়ির মতো আকাশের পাটাতনে চুপচাপ বসে আছে। কখনো হাওয়া হলে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রাইভেটে যাওয়া লাগতো, স্কুলে যাওয়া লাগতো। তখন সাইকেল চালিয়ে স্কুল কিংবা প্রাইভেটের পথে যাওয়ার সময় সকালের যে দৃশ্য আমার চোখে পড়তো, কিংবা বলা ভালো সকালের যে আবহাওয়া আমি দেখতাম, সেটা আমার মনে একটা ভীষণ আনন্দের অনুভূতি তৈরি করতো। আমি মোটামুটি মফস্বল শহরেরই মানুষ। গ্রামে কখনো থাকিনি এটা ঠিক, তবে মাটির পরিবেশ ছেড়ে একেবারে শহরে হইনি। আজ আমার মা বাসায় নেই, বাবাও অফিসে চলে গেছেন, আর আমার কলেজ আপাতত বন্ধ। সকালবেলা দুই বাপ বেটা মিলে কোনো মতে রান্নাবান্না সেরেছি, কিন্তু আমি এখনও কিছু খাইনি। এখন রাইস কুকারে পানি দিয়ে আলু আর ডিম সেদ্ধ করতে দিয়েছি, যাতে ডিম আর আলু একসঙ্গে ভর্তা করে খাবো। আমার এরকম টুকটাক রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে। যদিও টেকনিক্যালি এটাকে ঠিক রান্না বলা যায় না, তারপরেও নিজের মতো করে কিছু বানিয়ে খাওয়া আমার ভীষণ পছন্দের। আমি এই যে জানালার পাশে বসে এখন ভয়েসটা রেকর্ড করছি, তার পাশে বাতাস এসে সব গাছপালাগুলো দুলিয়ে দিয়ে যাচ্ছে। পাখির কিচিরমিচির শব্দ হচ্ছে। মজার বিষয়, আমি ফ্যান বন্ধ করে দিয়ে বাইরের বাতাস উপভোগ করছি। কেন জানি না, মনে হচ্ছে আমি আমার ছোটবেলায় ফিরে গেছি। ছোটবেলায় মানে অত ছোটবেলাতেও না, এই আমি যখন হাই স্কুলে উঠেছি সেই সময়। আমি আমার বন্ধুকে নিয়ে সেই টাইমে সাইকেলে করে যেখানে সেখানে বেরিয়ে পড়তাম। আমি আর আমার ওই বন্ধু দুজনেই ছিলাম নাম্বার ওয়ান ভবঘুরে টাইপের আর কি। ভবঘুরে না, পাগলাটে টাইপের। উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করতে আমার ভীষণ ভালো লাগে। আর উদ্দেশ্যহীন ঘোরাঘুরির মধ্যে একটা আলাদা মজা আছে। কোনো নির্দিষ্ট গন্তব্যের জন্য না বেরিয়ে যদি পথের জন্য বেড়ানো যায়, তাহলে একটা আলাদা আনন্দ পাওয়া যায়। যদিও আপনার আমাকে খুঁজে পাওয়ার কথা না, তারপরেও যদি কেউ আমার রেকর্ডিং শুনতে থাকেন আর এই পর্যন্ত যদি চলে আসেন, কংগ্রাচুলেশন। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, আমি এসব কেন বলছি, ইউটিউবে এসব লেখার মানে কি, মানে বলার মানে কি? উত্তর হচ্ছে, আমি নিজেও জানি না। আজ সকালবেলা উঠে মেঘগুলো দেখে আর চারপাশের পরিবেশের একটা ঠান্ডা ঠান্ডা ভাব দেখে আমার ভীষণ ভালো লাগছে। তাই এমনি রেকর্ডিং করতে বসেছি। অ্যাকচুয়ালি আমি রেকর্ডিং করছি না, এই যে যেটা আমি বলছি এটা আমি আসলে আগে লিখে রেখেছিলাম, অনেকটা ডায়েরির মতো বলতে পারেন। ভাবছি এই ইউটিউব চ্যানেলটা আমি আমার ডায়েরির মতন করে সাজাবো। লোকে খাতায় ডায়েরি রাখে, আর আমি ইউটিউবে ডায়েরি বানাবো, ওই অনেকটা ব্লগিং করার মতো আর কি। ব্লগিং করতে গেলে ভালো ক্যামেরা নিয়ে নিজের জীবনযাপনের শুটিং করতে হয়, সেটা আমি জানি, কিন্তু আমার তো আর ফোনের ক্যামেরাটা ভালো না, সেই জন্য সেটা করা সম্ভব হচ্ছে না। চুচুয়ে একটা কথা বলি আপনাদেরকে, আমার ভিডিও অনেকে দেখুক, এটা আমার মনের সুপ্ত ইচ্ছা। অনেকে দেখবেন, সেটা নিজেদের মধ্যে আলোচনা করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, এগুলো হতে দেখলে আমার ভীষণ ভালো লাগবে। আর আমার ইচ্ছাও যে সেরকমটাই হোক। কিন্তু কিন্তু যদি কেউ নাও দেখে আমার ভিডিওগুলো, যদি এগুলো এমনিতেই ইউটিউবে পড়ে থাকতে লাগে, তাতেও আমার কিছু যায় আসে না। কারণ এই ডায়েরি লেখার কিংবা বানানোর অন্যতম একটা কারণ হলো আমি যাতে আমার হাতের লেখা, মানে আমার লেখার হাতটা আরও বেশি স্টেবল হয়। আমি তো লেখক হতে চাই, সেই জন্য লেখালেখি প্র্যাকটিস করা দরকার, যাতে আমার লেখা পড়ে মানুষের একটু ভালো লাগে, অন্তত হৃদয়ে একটা নাড়া দিয়ে যাক যে না, এই লেখাটা পড়ে আমার একটা ফিলিং হয়েছে। তো সেই চেষ্টাতেই আছি। আরে আরে, ওই দেখো, ওইদিকে বোধহয় আমার আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। তাহলে বিদায়। যদি অন্য কোনো দিন এরকম মনটা ভালো থাকে তাহলে আবার রেকর্ডিং করতে বসবো। আমি আশা রাখি আজ যদি কেউ আমার রেকর্ডিং শুনে থাকেন তাহলে আগামী দিনেও শুনবেন। আল্লাহ হাফেজ।